বন্ধুরা, একবার ভাবো, যে লোকটাকে সবাই দুর্বল অকর্মা মনে করত, সেই লোকটার সত্যিটা যখন সবাই জানতে পারে তখন সবার মাথা ঘুরে যায়। তো চলো আর কোনো দেরি না করে দেখা যাক সে এমন কি করে। এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, তার নাম হাচ ম্যানসন। সে দেখতে একদমই সাধারণ ছিল। সে তার স্ত্রী বেকা ও তার 2 বাচ্চার সাথেই থাকতো। হ্যাচ তার শ্বশুর এডির কোম্পানিতে ছোট মোটো একটা চাকরি করে কোনো রকমে তার দিন কাটাতো। তার দাম্পত্য জীবনও খুব একটা সুখের ছিল না, তার ওপর কাজেরও অনেক চাপ থাকতো। একদিন রাতে হাচের বাড়িতে অচানক 2জন চোর হাতে বন্দুক নিয়ে ঢুকে পড়ে। হাচ তাদেরকে হাতে নাতে ধরে তো ফেলে, কিন্তু তারপর কে জানে কেন সে ওই চোরদের টাকা চুরি করতে যায়। কিন্তু খুব তাড়াতাড়ি হাচের ছেলে ব্লেক ওখানে চলে আসে আর সে একটা চোরের ওপর হামলা করে দেয়। কিন্তু তখন হাচ ব্লেককে বলে যে এদেরকে যেতে দাও। যাওয়ার আগে ওই চোরটা ব্লেককে একটা জোরদার ঘুষিও মারে, যেটা দেখে হাচেরও যথেষ্ট খারাপ লাগে। কিন্তু ততক্ষণে চোর ওখান থেকে পালিয়ে গেছিল। এই ঘটনার পর থেকে হাচকে সবাই ভীতু ভাবতে শুরু করে, কেননা সে জেনে বুঝে তার চোখের সামনে দিয়ে চোরকে চলে যেতে দিয়েছে। এখন সে বেকা ও ব্লেকের নজরেও অনেক নিচে নেমে গেছিল, কেননা সে তার নিজের পরিবারের সুরক্ষাও করতে পারে না। আর খুব তাড়াতাড়ি তাদের পাড়ায় ও তার অফিসেও ওই কথাটা ছড়ে যায়, যার পর তার আশেপাশে থাকা চেনা জানা সব লোক তাকে নিয়ে মজা করতে শুরু করে। হাচের শালা চার্লিও এই ব্যাপারটা জেনে খুব খুশি হয় না। এই জন্যই সে হাচকে একটা পিস্তল দেয়, যাতে সে এটা দিয়ে কমসে কম তার পরিবারের রক্ষাটা করতে পারে। যাই হোক, এরপর হাচ এডির সাথে দেখা করে, কেননা সে এডির কোম্পানি কেনার ব্যাপারে ভাবছিল। কিন্তু হাচের বলা দাম এডির পছন্দ হয় না। এসব ঝামেলাতেই হাচ তার সৎ ভাই হ্যারির সাথে রেডিওতে কথা বলে। তখন সে হ্যারিকে সত্যিটা বলে যে আসলে সে কেন ওই চোরদের যেতে দিয়েছে। আসলে সে বুঝে গেছিল যে এরা বাধ্য হয়ে চুরি করছে। সে তাদেরকে দেখেই বুঝে গেছিল যে আসলে তারা 2জন স্বামী স্ত্রী আর তাদের টাকার ভীষণ প্রয়োজন। এই জন্যই সে তাদের ওপর হামলা না করে তাদেরকে কিছু টাকা নিয়ে যেতে দেয়। এরপর সন্ধ্যায় হাচ তার বাবা ডেভিডের সাথে দেখা করতে যায়, যে একটা নার্সিং হোমে থাকতো। তারপর সে তার বাড়িতে ফিরে আসে, কিন্তু বাইরে থেকেই তার বউ বাচ্চাকে দেখে তার মন একটু খারাপ হয়ে যায়। সে যখন ঘরের ভিতরে আসে তখনও তাকে কেউ গুরুত্বই দেয় না, কেননা তারা সবাই এখনো তার ওপর রেগে আছে। তখনই হাচের মেয়ে স্যামি তাকে বলে যে তার বিড়াল লাগানো ব্রেসলেটটা হারিয়ে গেছে। হাচ বুঝে যায় হয়তো ওই চোরেরাই ব্রেসলেটটাও তাদের সাথে নিয়ে গেছে। এরপর সে সাথে সাথে তার বাবার কাছে চলে যায় আর তার থেকে একটা বন্দুক নিয়ে চোরদের খোঁজার কাজে লেগে পড়ে। তার খুব ভালোভাবে মনে ছিল যে একজন চোরের হাতে বিশেষ একটা ট্যাটু ছিল, আর সে ওই ট্যাটুটার ছবি নিয়ে শহরের প্রতিটা ট্যাটু আর্টিস্টের কাছে গিয়ে জিজ্ঞেস করে। শেষমেশ হাচ ওই চোরদের ঠিকানা জানতে পারে। তারপর সে সাথে সাথেই ওই ঠিকানায় পৌঁছে যায় আর তাদেরকে হুমকি দিয়ে তার মেয়ের ব্রেসলেট ফিরিয়ে দিতে বলে। কিন্তু তখনই অচানক সে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তখন সে জানতে পারে আসলে এদের বাচ্চা অসুস্থ আর হয়তো তার চিকিৎসার জন্যই এরা চুরি করেছিল। এটা দেখে তার খারাপ লাগে আর সাথে সাথেই সে ওই বাড়ির বাইরে চলে আসে। এরপর সে বাড়িতে যাওয়ার জন্য একটা বাসে গিয়ে বসে, কিন্তু একটু পরেই কয়েকটা বড় লোকের মাতাল বলদ ওই বাসে উঠে পড়ে আর তারা কোনো কারণ ছাড়াই বাসে থাকা লোকেদের বিরক্ত করতে শুরু করে। আগে থেকেই তো হাচের মাথা গরম হয়েছিল, এখানে আরো এদের এই সব ভুংচাং, যার পর আর কি হাচও তার সব রাগ এদের ওপর ঝেড়ে দেয় আর এমন ধোলাই করে যে ওই বড়লোকের বলদের হাল বেহাল হয়ে যায়। শেষমেশ সে যখন বাড়িতে ফিরে আসে তখন হাচের এমন অবস্থা দেখে বেকার মন গলে যায় আর সে হাচের ক্ষত জায়গাগুলোর পট্টিও লাগায়। এসবের মাধ্যমেই তাদের 2জনের সম্পর্কটা ঠিক হচ্ছিল। ওখানেই অন্যদিকে আমরা ইউলিয়ান নামের একজন মাফিয়াকে দেখি, যে একটা নাইট ক্লাবে পার্টি করছিল। আসলে সে অন্যান্য সব গ্যাংস্টারদের কালো টাকা সুরক্ষিত রেখে আইনের এই লম্বা হাতের থেকে বাঁচিয়ে রাখত। কিন্তু এখন কয়েকজন গ্যাংস্টারের তার যোগ্যতার ওপর সন্দেহ হচ্ছিল। আর এই ব্যাপারটা যখন ইউলিয়ান জানতে পারে তখন সে ওই ক্লাবে থাকা অচেনা একজন লোককে ধরে সবার সামনে তার গলা কেটে ফেলে। এমনটা করে সে এখানকার সবাইকে বুঝিয়ে দেয় যে সে সত্যি অনেক মারাত্মক আর তার পথে যে কাটা হয়ে আসবে তার এই অবস্থাই হবে। তখনই অচানক ইউলিয়ানের কাছে খবর আসে যে তার ভাই টেডি এখন কোমায় আছে, কেননা কেউ একজন তাকে খুব বাজেভাবে মেরেছিল। এই লোকটা আর অন্য কেউ ছিল না, বরং হাচই ছিল। আসলে টেডিও ছিল ওই বাসে থাকা মাস্তানগুলো
লোকগুলোর মধ্যে একজন, আর হাচ তাকে মারতে মারতে আধমরা করে ফেলেছিল। এই খবর পাওয়ার সাথে সাথে ইউলিয়ান তার লোকেদের নিয়ে হসপিটালে চলে আসে, আর সে টেডির বন্ধুদের কাছে ওই লোকটার ব্যাপারে জিজ্ঞেস করে যে তাদের সবার এমন অবস্থা করেছে। তখনই এক গুন্ডা ইউলিয়ানকে হাচের মেট্রো কার্ড দেয়, যেটা তাদের মধ্যে লড়াই চলাকালীন সে চুরি করে নিয়েছিল। এরপর পরের দিন হাচ তার পরিবারের সবার সাথে একসাথে বসে ব্রেকফাস্ট করছিল। তখনই অচানক তার কাছে হ্যারির কল চলে আসে, কেননা সে এই মাত্রই এই খবরটা জানতে পারলো যে হাচ একজন মাফিয়া ডনের ভাইকে মেরেছে। এখন হ্যারি হাচকে দ্য বারবার নামের একজন লোকের সাথে দেখা করতে বলে, যে তাকে রাশিয়ার সবচেয়ে বড় মাফিয়া ডন ইউলিয়ানের ব্যাপারে কিছু ইনফরমেশন দিতে পারবে। এরপর হাচ যখন দ্য বারবারের সাথে দেখা করতে আসে, তখন সে জানতে পারে যে ইউলিয়ানের সাথে পাঙ্গা নিলে তার উপর কতটা চাপ আসতে পারে, কিন্তু হাচের তো এখনো তার ওই কাজের জন্য কোনো আফসোস ছিল না। অন্যদিকে ইউলিয়ান একজন এজেন্টকে হাচের ওই কার্ড দিয়ে তার ব্যাপারে সব ইনফরমেশন বের করার দায়িত্ব দেয়। শেষমেশ যখন সত্যিটা সামনে আসে, তখন সবার মাথা ঘুরে যায়। হাচ কোনো সাধারণ লোক ছিল না, সে তো ছিল একজন রিটায়ার্ড প্রফেশনাল কিলার। এর সাথে এমনটা জানা যায় যে যাকে কেউ মারতে পারে না, তাকে হাচ মারতে পারে। সে তার সারা জীবনের কোনো মিশনে পরাজিত হয়নি। সে যাদেরকে মারার কন্ট্যাক্ট নিয়েছিল তাদের মধ্যে কেউ জীবিত বাঁচতে পারেনি। যদিও অনেক বছর আগেই সে এই অন্ধকারের জগৎ ছেড়ে দিয়েছে, তবুও তাকে এতটা হালকায় নেওয়াটা ঠিক হবে না। তার ট্র্যাক রেকর্ড দেখার পর ওই এজেন্ট ইউলিয়ানকে হাচের সাথে পাঙ্গা না নেওয়ার পরামর্শ দেয়। এমনকি ওই এজেন্টও হাচের ট্র্যাক রেকর্ড দেখে এতটাই ঘাবড়ে যায় যে সে ইউলিয়ানকে বলে যে তার এই কাজের জন্য তাকে কোনো টাকা দিতে হবে না, আর সে যেন তার সাথে আর এই ব্যাপারে কোনো যোগাযোগই না করে। এটা বলে সে সাথে সাথেই ওখান থেকে চলে যায়, কিন্তু ইউলিয়ান তার কথা মানে না, আর সে প্রতিশোধের আগুনে তার ডান হাত প্যাভেল আর তার কয়েকজন লোককে হাচের বাড়িতে হামলা করতে পাঠিয়ে দেয়। ওদিকে হাচেরও জানা ছিল যে তার ওপর আক্রমণ তো অবশ্যই হবে, এই জন্য সে তার বাড়ির সামনে গাড়ি থামতে দেখে সে তার পরিবারের সবাইকে একটা সিক্রেট রুমে লুকিয়ে রাখে। তারপর ইউলিয়ানের লোকেরা যখন হাচের বাড়ির ভিতরে ঢোকে, তখন হাচ খুব সহজেই এক এক করে ওই সব গুন্ডার কর্ম সারা করে ফেলে। কিন্তু তখনই অচানক পিছন থেকে প্যাভেল এসে একটা টিজারের সাহায্যে জোরদার কারেন্টের ঝটকা মেরে হাচকে অজ্ঞান করে ফেলে। কিন্তু খুব তাড়াতাড়ি আবার হাচের জ্ঞান ফিরে আসে, আর সে তার হাতে লাগানো হাত কড়াটাও খুলে ফেলে। সে দেখে যে সে একটা গাড়ির ডিক্কিতে আটকানো আছে। তখন সে ওখানে একটা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে হামলা করে ওই গাড়ির ভিতরে পুরো ধোয়া ধোয়া করে দেয়, যার জন্য ওই গাড়ির ড্রাইভার কিছু দেখতেই পায় না, আর তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই দুর্ঘটনায় প্যাভেল ও তার লোকেরা ওই ঘটনাস্থলেই মারা যায়। শেষমেশ হাচ তার বাড়িতে ফিরে আসে, আর সে তার পরিবারের লোকেদের ওই সিক্রেট রুম থেকে বাইরে বের করে। ঘরের চারিদিকে এমন আধকাটা ডেড বডি দেখে তাদের গা শিউরে ওঠে। এরপর হাচ সাথে সাথেই তাদের সবাইকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যায়, আর সে কথা দেয় যে সে খুব তাড়াতাড়ি সবকিছু ঠিকঠাক করে দেবে। তারপর সে তার বাড়িতে গিয়ে সব মূল্যবান জিনিস একসাথে করে নেয়। তার কাছে অনেকগুলো সোনার বিস্কুটও ছিল, যেগুলো সে আজ অবধি সবার থেকে লুকিয়ে রেখেছিল। শেষমেশ সে তার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে সব প্রমাণ মুছে ফেলে আর বাড়ির বাইরে চলে আসে। তখনই আমরা এটা জানতে পারি যে ইউলিয়ান শুধু তার বাড়িতে হামলা করেনি, বরং সে তো তার বাবা ডেভিডকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল। ওই গুন্ডারা ডেভিডকে মামুলি বুড়া মনে করেছিল, কিন্তু ডেভিড তো বিলাইক বুড়া হয়তো তোর বাপ। দেখতে বৃদ্ধ ও দুর্বল ডেভিড খুব সহজেই নিমেষের মধ্যেই ওই মাস্তানদের বিছিয়ে ফেলে। এরপর হাচ ওই সবগুলো সোনার বিস্কুট নিয়ে এডির কোম্পানি কেনার জন্য পৌঁছে যায়, কিন্তু তার শালা চার্লি মনে করেছিল হাচ তাদের সাথে মজা করছে, এই জন্য সে হাচের গায়ে হাত তুলতে যায়, কিন্তু হাচও এক সেকেন্ডেই তাকে শান্ত করে দেয়। ওদিকে ইউলিয়ান যখন জানতে পারে যে হাচ প্যাভেল ও তার সঙ্গীদের প্রাণে মেরে ফেলেছে, তখন সে রেগে ভোম হয়ে যায়, আর সে তার লোকেদের হাচের গলা কেটে নিয়ে আসতে বলে। এদিকে হাচও খুব ভালো করেই জানতো যে ইউলিয়ান তো চুপচাপ বসে থাকার লোক না, তাই সেও তার সুরক্ষার জন্য সব আয়োজন শুরু করে দেয়। হাচ জানতো যে ইউলিয়ান তার সব টাকা কোথায় রাখে, তাই সে সাথে সাথেই ওই জায়গায় পৌঁছে যায় আর ওখানকার গার্ডদের মেরে ভিতরে ঢুকে পড়ে। এরপর সে ওখানে থাকা কয়েকশো কোটি ডলারে আগুন জ্বালিয়ে দিয়ে ইউলিয়ানের ধান্দা মাটিতে মিশিয়ে দেয়। তারপর সে নির্দ্বিধায় ইউলিয়ানের ক্লাবে তার সাথে দেখাও করতে যায়, আর তার সামনে
সামনে বসে চোখে চোখ রেখে এই জায়গা বোম দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। এটা দেখে ইউলিয়ান ওখান থেকে সবাইকে বাইরে পাঠিয়ে দেয় আর সে নিজে হাচের সাথে কথা বলে। তখন হাচ তাকে বুঝিয়ে একটা অফার দেয়, দেখ ভাই, তোর জন্য এটাই ভালো হবে যে তুই আমার ও আমার পরিবারের থেকে দূরে থাক, তা না হলে যা যাওয়ার সে তো চলেই গেছে, বাকি তোর জানটাও যাবে। তারপর সে ইউলিয়ানকে ওই জ্বলে যাওয়া নোটগুলো দেখিয়ে তাকে অন্য কোনো ধান্দা খুঁজে নেওয়ার পরামর্শ দেয় আর তার বোম তুলে নিয়ে ওখান থেকে সর করে চলে যায়। কিন্তু বাস্তব তো এই ছিল যে ইউলিয়ান তার ভাইকে পেটানো ব্যক্তির সাথে কখনোই বোঝাপড়া করতে পারবে না। এই জন্যই হাচের ওখান থেকে বের হওয়ার সাথে সাথে ইউলিয়ান তার সব লোকেদের তার পেছনে লাগিয়ে দেয়। হাচ ওখান থেকে পালিয়ে সোজা তার শ্বশুরের ফ্যাক্টরিতে পৌঁছে যায়। তখনই ওখানে ডেভিড ও হ্যারিও হাচের সাহায্য করতে চলে আসে। হাচকে মারার জন্য এখানে ইউলিয়ানের সব গুন্ডারা চলে এসেছিল, কিন্তু হাচ তো আগে থেকেই এখানে তাদের জন্য কিছু ফাঁদ পেতে রেখেছিল আর তার ওই জালে পা রেখে ইউলিয়ানের সব গুন্ডারা খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। আসলে ডেভিড একজন রিটায়ার্ড FBI এজেন্ট ছিল আর হ্যারিও আগে মিলিটারিতে ছিল। শেষমেশ তারা তিনজন একসাথে মিলে বেছে বেছে ইউলিয়ানের সব চামচাকে শেষ করে ফেলে আর এখন ছিল ইউলিয়ানের নিজের পালা। কিন্তু অচানক ইউলিয়ান হ্যারির গায়ে একটা গুলি চালিয়ে দেয় আর এতক্ষণে তাদের সবার বন্দুকের গুলিও শেষ হয়ে গেছিল। এর সাথে ইউলিয়ান তাদের ওপর গান পয়েন্ট করে রেখেছিল। এটা দেখে হাচ রাগের চোটে একটা শিল্ডের সামনে বোম নিয়ে সোজা ইউলিয়ানের দিকে এগিয়ে যায় আর ওই বোম ধামাকাতে ইউলিয়ানের পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। এরপর দুজন অফিসার হাচের কাছে জিজ্ঞাসাবাদ করতে আসে। তাদের দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল তারা কতটা ঘাবড়ে আছে। এই বেচারাদের বিশ্বাসই হচ্ছিল না যে এতগুলো লাশের ডিপি যেগুলো তারা ওই ফ্যাক্টরিতে পেয়েছে তাদের সবাইকে একা এই সাধারণ দেখতে লোকটা মেরে ফেলেছে। ঠিক তখনই তাদের দুজনের ফোনেই একসাথে কল চলে আসে আর ওই মুহূর্তেই তাদের চোখ মুখের এক্সপ্রেশন পাল্টে যায়। তারা ভীষণ অবাক চোখে হাচের দিকে তাকায়। তারপর এই ব্যাপারে আর কোনো কেস না করেই তারা হাচকে ছেড়ে দেয়। চলে যাবার আগে তারা হাচের কাছে জিজ্ঞেস করে, ভাই তুমি কে? তখন হাচ জবাব দেয়, আমি কেউ না। সে যখন তার দেশের জন্য গোপনে লোকেদের মেরে ফেলতো তখন সে একবার তার টার্গেটকে ছেড়ে দিয়েছিল আর তারপর 1 বছর পর সে যখন দেখে তখন ওই লোকটা তো তার পরিবারের সাথে সুখের জীবন কাটাচ্ছিল। এটা দেখে হাচেরও তার পরিবার সাজানোর ইচ্ছে হয়। এই জন্যই সে তখন তার চাকরি ছেড়ে দেবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু তার ওপরে থাকা ব্যক্তিদের এই ব্যাপারটা পছন্দ হয় না। যাই হোক, এসবের পরে হাচ যখন বেকাকে নিয়ে একটা নতুন বাড়ি কিনতে যায় তখনই অচানক তার ফোনে একটা কল আসে আর তাকে বলা হয় যে তাদের দেশের জন্য এখনো তাকে প্রয়োজন। আর তারপরেই সে ইউলিয়ানকে ধরার কাজে লেগে গেছিল। সে তার পরিবারকে কখনোই তার কাজের ব্যাপারে সত্যিটা বলেনি, যদিও সে তার পরিবারের জন্য যে কোনো সময় তার জীবনও বাজি লাগিয়ে দেওয়ার জন্য তৈরি ছিল। ওদিকে ইউলিয়ানও তার ভাইয়ের জন্য সব কিছু করতে রাজি ছিল। তারা দুজনেই তাদের পরিবারের জন্য লড়ে, কিন্তু শেষমেশ হাচের জয় হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।